ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে অনেক সকাল সকাল স্নান করাও হয়ে গেছে, আর সকাল থেকে যা যা কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে এখন চলো যাই ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। প্রথমেই ছাদে গিয়েছিলাম, কাঁচা জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিয়ে এলাম। কখন বৃষ্টি এসে যাবে আর ছুটে ছুটে তারপর তুলতে যেতে হবে। প্রথমে ভেবেছিলাম উঠোনে নিচে স্ট্যান্ডেই দেবো, কিন্তু আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেই জন্য আর নিচে দিলাম না, উপরেই ছাদে দিয়ে এলাম। ছাদে হাওয়া দিলে খুব তাড়াতাড়ি নিচের থেকে শুকিয়েও যায়, কারণ নিচেতে তো একটুখানি রোদটা খুব একটা পায় না, একটু কমই পায়। আর গরমকাল হলে, গ্রীষ্মকাল হলে তো কোনো কথাই নেই, কারণ যেখানেই দেবো ভিতরে থাকলেও জামাকাপড় শুকিয়ে যায়। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য ভিতরে তো জামাকাপড় দেওয়াই যাবে না। বাইরে যখন মনে হবে একটু হাওয়া চলবে, সেই সময়তে হাওয়াতে একটুখানি নিচেই হোক ছাদেই হোক, ছাদে হাওয়া চললে আর রোদ নাই বেরোক, বৃষ্টিটা যদি না হয় তাহলে জামাকাপড় বেশ ভালোই শুকোয়। তো আজকে ওবেলা একটু পিৎজা বানাবো। এখন চলে এলাম রান্নাঘরে এসে একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো, একটুখানি ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। প্রথমে কিউব করেই কাটবো ভেবেছিলাম, কিন্তু টমেটো আর পেঁয়াজটা যেহেতু চৌকো করে কেটেছি, এটা একটু লম্বা করে দিলাম। এই সমস্ত কিছু আনাজগুলো কেটে আর ময়দাটা মেখে রেখে দেবো। ময়দাটা একটু বেশিক্ষণ মাখা থাকলে ভালো, বেশ নরম হবে। আর সেই জন্যই এখন একটু মেখে তারপর দুপুরে ভাত খাবো, রোমিওকেও খাওয়াবো। রোমিওর মাংস সিদ্ধ করব, এখনও বাকি আছে, তো আগে সেই জন্য আনাজগুলো কেটে রাখছি। রোমিওকে খাইয়ে দিলাম। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে ভাত, ডাল, এখানে ঝিঙে পোস্তর তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস। তো অনেক কিছুই রান্না হয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিই, ওকেও খাওয়ানো হয়ে গেছে। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে কড়ার মধ্যে দেব একটুখানি সর্ষের তেল। এরপর এতে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে জলটাকে ভালো করে শুকনো করে চিকেনগুলো ভেজে নেব। তো দীঘা যাওয়ার পর থেকে 1.5 মাস মতো হয়ে গেল, আমরা তো আর এখন কোথাও ঘুরতে যাচ্ছি না। সুন্দরবনটা এবছর যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক। তো প্রত্যেক মাসেই মনে হয় যে কোথাও না কোথাও বেরিয়ে আসি। তো বছরে 4-5টা জায়গায় তো যাওয়াই হয়, সেগুলো হচ্ছে কোনো ট্যুরে যাওয়া হয়, মানে দীঘা, পুরী, কাশ্মীর এই রকম সমস্ত জায়গায়। আর এমনি আমাদের সপ্তাহে তো 2 দিন 1 দিন করে বেরোনোই হয় গাড়ি নিয়ে। আমরা যে কোনো মন্দির, কোনো রাজবাড়ি এরকম জায়গায় ঘুরতে যাই। ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আমার 3-4 দিন বাড়িতে বসে থাকলেই তারপরে মনে হয় যেন কত দিন বাড়ি থেকে বেরোইনি। তো আমরা প্রায় সপ্তাহে তো 1 দিন করে সেই জন্য বেরোতেই থাকি। যে কোনো জায়গায় যদি একবার যাওয়া হয়ে গেছে, যদি সেই জায়গাটা আবার ভালো লাগে তাহলে আরও একবার যাই। আর দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এইসব জায়গায় তো আমরা প্রায়ই যাই। এইসব জায়গা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরত্বে, কিন্তু প্রায়ই যাওয়া হয়। আগে শীতকালটায় খুব যাওয়া হচ্ছিল কোলাঘাটে সৌরভ নিজেই ড্রাইভ করে নিয়ে যেতে পারতো বলে কোলাঘাটটা আমরা সপ্তাহে 3 দিন 4 দিন গেছি, যেটা 7 বছরে যাইনি। তারপরে এখন এবারে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে সুন্দরবন, দেখা যাক কী হয়। তার আগে ঝাড়গ্রাম, আরও অনেক জায়গায় যাওয়ারই ইচ্ছা হচ্ছে, রাঁচি। তো এইগুলোই এখন ভাবনা চিন্তা চলছে। তো আমি প্রথমে হাতের সাহায্যে প্লেটের থেকে একটু সাইজটা ছোট করলাম, কিন্তু বেশ বড়ই হয়েছে। রুটিটা বেলে নিলাম, আর তারপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম, বেশি যাতে না ফুলে যায়। এরপর একে একে পিৎজা পাস্তা সস যে আছে, সসটা নেব। প্রথমে চামচের সাহায্যে ওটা পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব। তারপর যা যা সবজিগুলো কেটে রেখেছি, চিকেনটা, তারপর লাস্টে তো অরিগ্যানো, চিলি ফ্লেক্স, চিজ এই সমস্ত কিছু দিয়ে গ্যাসের ওভেনেই দেবো। গ্যাসের ওভেনে একটা করে দেখবো, যেহেতু আমার 3-4টে বানাতে হবে, আর একটু ছোটো ছোটোই সাইজ করলাম, সেই জন্য একটা মাইক্রোওভেনে দিয়েও দেখবো।
প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিলাম, এরপরে প্লেটটা বসিয়ে দিলাম, সমান করে চাপা দিয়ে দেব। আর তার সাথে এই যে আমার প্রথমটা রেডি হয়ে গেছে। প্রায় 25 মিনিট পর দেখলাম যে একদম পারফেক্ট কুক হয়েছে। এরপর আরও দুটো বসিয়েছি, একটা মাইক্রোওভেনে আবার একটা গ্যাসেতে। একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাবো একবার বাপের বাড়ি। আর আজকে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম, কিন্তু সৌরভের একটুখানি চাপ আছে, আজকে আর ঘুরতে যাচ্ছি না। আজকে যাবো হচ্ছে বাপের বাড়ি, ওর জন্যই ওয়েট করছি। ও একটু বেরিয়েছে, ও এলে আমাকে একবার নামিয়ে দেবে। হয়তো হেঁটে হেঁটে গেলে এই গরমে যা গরম হবে না, কারণ সামান্য একটুখানি খালি রান্নাটা করেছি, মানে পুরো চুল একদম একটা জায়গাতেও ফাঁকা নেই, ঘাম বসেনি, পুরো সামনে থেকে পিছন অবধি একদম যেন মনে হচ্ছে এই স্নান করে এলাম, যে একদম পুরো ভেজা ভেজা হয়ে গেছে। তো এখন পাখা এসি সব চালিয়ে তারপরে একটুখানি চুলটা শুকনো করে নিয়ে এরকম উপরে করে তুলে দিলাম, যাতে গোড়াটায় না ঘামটা বেশি জমতে পারে। তো চলো, ও এলে যাওয়া যাক। আর এখানে রোমিও ঘুমোচ্ছে। রোমিও যাবে আজকে, বেরো যাবে তো? চলো, মাথাটা আস্তে আস্তে চাগাচ্ছে, বেরো যাওয়ার কথা শোনো, বেরো যাবে তো। বেরিয়ে পড়লাম, রোমিও এখন ঘুমোচ্ছে। বাপের বাড়ি চলে এসছে। এখানে রাহি খেতে খেতে ফোন দেখছে, আর এদিকে মা লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। দিদিও এসে গেছে। আর এখন সবাই মিলে একটুখানি গল্প গুজব করে এখন সন্ধ্যে 7টা বাজে, আর বাড়ি ফিরলাম তারপরে রাত্রি 10:30। আর রোমিও অনেকক্ষণ পর দেখছে, তাই ওই দিক থেকে একদম ছুটতে ছুটতে এইদিকে চলে এসছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। গুড নাইট, টাটা।